হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 213 অর্থাৎ 213 পেজ করব। আজকে ভিডিও পার্ট নাম্বার 12 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে। ওকে, লাস্ট ভিডিওতে আমরা 25 দাগেরটা করেছি, আজকে আমরা 26 দাগেরটা নেব। কি বলেছে দেখো, কোনো সমকোণী ত্রিভুজের, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা একটা কি সমকোণী ত্রিভুজ। কেমন করে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ? কারণ এখানে দেখো এই বি কোণটা কিন্তু সমকোণ। ওকে, এখানে যে বি কোণ আছে সেটা কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর মনে রাখবে সমকোণ যেখানে থাকে তার বিপরীত যে বাহুটা থাকে সেটা সবসময় অতি হয়। এই লাইনটা কিন্তু মনে রাখবো। আবার এই দুটো বাহুর মধ্যে তার লম্ব কোণটা হবে, দেখো এ বি কিন্তু বিসির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এটা হয়ে যাবে লম্ব, তাহলে বিসি কি হয়ে যাবে আমার ভূমি। এই কনসেপ্টটা মনে রাখবো। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, তাহলে অতিভুজ কোনটা এটা, তাহলে সেটা দেওয়া আছে 37 মিটার এবং সমকোণ ধারক বলছে সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার, যে কোনো একটি হয় এটা নতুবা এটা। এখানে বলে দেয়নি যে লম্ব বা ভূমি, বলছে যে কোনো একটি। এই যে বলেছে একটির দৈর্ঘ্য মানে সমকোণ ধারক, অর্থাৎ এই দুটো বাহু মিলেই তো সমকোণ ধারক করেছে, তাহলে এটা নতুবা এটা, তো এরা এটা নিয়েছে। ওকে, লম্ব ইকুয়াল টু কত লিখেছে 35 মিটার। তাহলে ভূমিটির ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে, মানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে বলেছে। তাহলে ধরি নাম দেব এ বি সি, সমকোণী ত্রিভুজের এ বি কত সেটা 35 মিটার বলে দেওয়া আছে, নিলাম। এটা ধরলাম যেহেতু এটাকে, তার জন্য এ বি আমরা ধরি কথাটা লিখেছি। এবং অতিভুজ এখানে কি এসি, কেন অতি এটা সেটা বললাম, সমকোণের ঠিক বিপরীত বাহু কিন্তু অতি থাকে, সেটা কত 37 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি জানি যে লম্ব, পিথাগোরাসের উপপাদ্য এটা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কিন্তু অতি স্কয়ার। ওকে, এটা কিন্তু মনে রাখবো। তাহলে লম্ব কত, লম্ব 35, বা আগে নামগুলো যদি সেক্ষেত্রে এ বি তার স্কোয়ার করব, ভূমি হচ্ছে বিসি তার উপরে স্কোয়ার করব, ইকুয়াল টু এসি হচ্ছে অতি তার উপরে স্কোয়ার বসিয়ে দেব। এ বির ভ্যালু আমরা জানি না, আচ্ছা এখানে কি করেছে, এখানে যেটা করেছে আমি সেটাই বলে দিচ্ছি। তাহলে বিসিকে এখানে রেখেছে, তাহলে এসি আর এ বিটা এ পাশে আসলে সেটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, এবার দেখো এসির ভ্যালু আমার জানা আছে, এসির ভ্যালু কত 37, তার স্কোয়ার করব যেহেতু স্কোয়ার আছে। এ বির ভ্যালু কত 35, তার উপরে স্কোয়ার করব। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলি, তাহলে মানে কি আমাদের সলভটা আরও সহজ হয়ে যাবে। তাহলে এই সূত্রটা যদি আমরা নিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, বা এখানে কিন্তু আমরা 37কে দুবার গুণ করেও করতে পারতাম, তো এটা মনে হচ্ছে বেশি সহজ হবে। এর সাথে এর প্লাস, এর সাথে এর কী হবে মাইনাস। 37 আর 35 যোগ করলে 72, 37 থেকে 35 বিয়োগ করলে 2। এবার কি করব, 72 আর 2 গুণ করে সেখান থেকে বিসি বের করব। তাহলে কি করব দেখো, এখানে 72কে যদি আমরা ভেঙে নিই, দেখো এই সাইডে যদি আমরা 72কে ভাঙি, 2 দিয়ে যদি ভাঙি, দেখো 3 দুগুণে কত 6, 1 থাকলো, আর 2 এখন নামাতে পড়লে 6 দুগুণে 12। আবার 3 দিয়ে করি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার 3 ঘরে নামাতে পড়লে 3 4 12, 2 দিয়ে 2 দুগুণে 4। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা 72কে ভেঙে দুটো 3 আর 3টা 2 পেয়েছি। তাহলে এই লাইনটাকে যদি আমরা ঠিক করি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি এটা। ওকে, তাহলে এখানে আমি এই লাইনটাকে কারেক্ট করছি, দেখো যে বিসি। ওকে, আমি একবারে বর্গমূল চিহ্ন নিয়ে নিলাম, কেন এখানে বর্গ আছে সেটা এপাশে গেলে বর্গমূল। তাহলে বর্গমূলের ভিতরে কে কে থাকছে 72 গুণন 2। ওকে, আবার বর্গমূল চিহ্নটা নেব, আর 72কে ভেঙে আমরা এই যে এখানে দুটো 3 আর 3টা কি 2 আছে। ওকে, তাহলে সেগুলো যদি লিখি এখানে 3 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে কিন্তু প্রথম থেকে একটা 2 ছিল। আমরা কি জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 3 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে। তাহলে কত দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, তাহলে বিসি কত পেলাম আমরা 12, তাহলে বিসির জায়গায় আমরা লিখব 12 মিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এগুলো লিখে দেওয়া নেই, এগুলো আমি লিখে দিচ্ছি কোথা থেকে বিসি আসলো। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা দেখো এটা, কেন কি এটা লম্ব যেহেতু এবি,
তাহলে আমার ভূমি হচ্ছে কিন্তু বিসি। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এবি। এবি তো আমাদের জানা আছে, সেটা কত? 35 মিটার। আর ভূমিটা আমরা এখনই বের করলাম, সেটা কত? 12। তাহলে এটাকে, এই লাইনটাকে যদি আমরা করি তাহলে 1/2 বিসি আমরা বের করলাম 12, আর এবি আমাদের দেওয়া ছিল 35। দুই দিয়ে যদি কাটি তাহলে 6 দুগুণে কত? 12। ওকে, এবার 35-এর সাথে যদি 6 গুণ করে নিই তাহলে আমার তার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তাহলে এখানে যদি আমি করে দিই যে 35-এর সাথে 6 গুণ করে দিই, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 3 6 18, 19 20 21, অর্থাৎ 210। ওকে, 210 বর্গ মিটার এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা ক্ষেত্রফল কী পাচ্ছি? ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 210 বর্গ মিটার। ওকে, এরপরে আমরা দেখো নেক্সট পার্ট নাম্বার 13-এ বাকি অঙ্কটা আমরা দেখে নেব। ওকে।